ওনারা চাচ্ছে আগামী শুক্রবারে বিয়েটা হোক। হাসিম কাকার ছেলেকে তো তুই চিনিস, খুব ভালো ছেলে। এই কথাগুলা আমার মুখ দিয়ে বলার আমার সাহস না। আমি কালকে চলে যাব। সুমি, সুমি, ফোন ধরছো না কেন? কি টেক্সট লিখছো এটা তুমি? বলো। আমি আমি মুখে বলতে পারবো না দেখেই টেক্সট করেছি। আমার জীবনটা থেমে গেছে। এই কথাগুলা আমার মুখ দিয়ে বলার আমার সাহস না। আমি পারবো না, তাই মেসেজ দিয়েছি। আর আমাকে জোরও করবেন না। আমি কালকে চলে যাব। আমি আপনার অপেক্ষায় থাকবো। ওই ওই SMS কি লেখা ছিল? লেখা ছিল, আমি এইমাত্র মোবাইলটা হাতে নিয়েছি তোকে কল করব বলে, এর মধ্যে তুই কল দিয়ে বসেছিস। বল। মামা, আমি একটা কথা তোমাকে একটু বলতে চেয়েছিলাম। আমারও তো তোর সাথে একটা কথা ছিল। বলো না। আগে তুই তোরটা বল। আগে তুমি বলো। ঠিক আছে, শুভ কথা বলতে দেরি করতে হয় না। তোকে তো বলা হয়নি মা, সারপ্রাইজ দেবো বলে। আমাদের হাসিম কাকা আছে না, কানাডায় থাকে, তার ছেলের সাথে তোর বিয়ে আমি অনেক আগে ঠিক করে রেখেছি। বলতে পারিস তুই যখন কলেজে উঠেছিস, তোর পড়াশোনায় সমস্যা হবে বলে আমি তোকে কখনো বলিনি। হাসিম কাকা গতকাল সপরিবারে দেশে এসেছে। ওনারা চাচ্ছে আগামী শুক্রবারে বিয়েটা হোক। হাসিম কাকার ছেলেকে তো তুই চিনিস, খুব ভালো ছেলে। আমি খুব খুশি হয়েছি মা, তোকে একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পারলে এর থেকে শান্তি আর কি হতে পারে। আত্মীয় স্বজনকে সব আমি দাওয়াত দিয়ে দিয়েছি, ওরা সব আসা শুরু করেছে। তুই চলে আয়। তুই এই বিয়েতে খুশি তো? তোমার খুশিতেই আমার খুশি। আচ্ছা, তুই যেন কি বলতে চেয়েছিলিস? হ্যাঁ, ওই যে বলতে চেয়েছিলাম যে তোমার কথা ভীষণ মনে পড়ছে। সাবধানে আয়। ঠিক আছে, রাখছি তাহলে।